তখন একটু একটু করে নিভে আসছে দিন, আর ভিক্টোরিয়ার মাথার পরিটা মায়াবী হয়ে উঠছে ক্রমশ। এ সময় একাডেমি চত্বরে জ্ঞানবৃক্ষ মানুষগুলোর ভিড়, গাছগুলোতে আশ্রিত পাখিদের কোলাহল। গাছের বাঁধানো চত্বরে আমি, অরুণদা আর বানিদি বসে একান্ত আলাপচারিতায় মগ্ন। হঠাৎ দেখি বানিদি ব্যাগের আলগা চেন লাগাতে হিমশিম খাচ্ছে। অরুণদা ভিতর ভিতর রাগলেও নরমভাবে বলল, তুমি একটা নতুন ব্যাগ কিনতে পারছো না? বানিদি দেশলাই জ্বালার মতো জ্বলে উঠল, গোল গোল চোখ করে বলল, এই ব্যাগই আমার ভালো। জানো, এই ব্যাগের মধ্যে যা আছে তা এই একাডেমি চত্বরে সবাইকে এক জায়গায় করলেও তা বেরোবে না। যাদের উপর চাকচিক্য তাদের ভিতর ফাঁপা, আর ফাঁপা কলসিতে বেশি আওয়াজ বেরোয়, জানো তো? হঠাৎ অরুণদার মুখে যেন অমাবস্যা রাতের সমস্ত অন্ধকার নেমে এলো। আমার মনটা খচখচ করতে লাগলো। এমন কি আছে বানিদির ব্যাগটায়? আমায় জানতে হবে। তখনও রবীন্দ্র সদনের ভেজা ঘাসের উপর চলছে ন্যাকামিপনা। সন্ধে যখন রাতের দিকে অনেকটাই পা বাড়িয়েছে, আমরাও উসখুস করতে করতে উঠে পড়লাম। পালাচ্ছে, পালাচ্ছে, সবাই পালাচ্ছে। একটা চিৎকার দেখে একজন সাদামাটা লোক, অমলিন তার বস্ত্র, বেসামাল অবস্থায় অট্টহাস্যে চিৎকার করে করে বলছে, পালাচ্ছে, পালাচ্ছে, সবাই পালাচ্ছে। আরে পালিয়ে যাবেটা কোথায়? আবার আসতে হবে এই রবির বুকে। অরুণদা একটু আগে আগে যাচ্ছে, আমি আর বানিদি পাশাপাশি। সুযোগ বুঝে আমার কৌতূহলটা চেপে রাখতে না পেরে কোমল স্বরে জিজ্ঞেস করে ফেললাম বানিদিকে, আচ্ছা বানিদি, তোমার ওই ব্যাগে এমন কি আছে গো? বানিদি মিষ্টি স্বরে বলল, শুনবি? তবে শোন, অফুরন্ত খাঁটি ভালোবাসা। এতে কোনো ভাঙাচোরা ভালোবাসা নেই, বুঝলি? নিখাত নিখাত। সেদিনের সেই কথাগুলোর মর্মার্থ ঠিক বুঝে উঠতে পারিনি, তবে দিন যত এগিয়েছে ততই কথাগুলো স্পষ্ট হয়েছে ক্রমশ। ফ্যালফ্যাল চোখে ইতস্তত দৃষ্টি নিক্ষেপণ করতে করতে বানিদির সাথে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে যেতে দেখছি, ইতস্তত পড়ে আছে ঘরে ফেরা মানুষগুলোর সে তৃপ্ত চুমুকের খুঁড়িগুলো। সারাদিনের পরিশ্রান্ত চায়ের দোকানের ছেলেটি পয়সা কুড়োতে ব্যস্ত। এখনো ডাস্টবিন থেকে আতপোড়া সিগারেটের ধোঁয়ার ভাপ উঠছে, ভাপ উঠছে পরিত্যক্ত চায়ের খুঁড়ি থেকে। ডাস্টবিনটা যেন হাঁসফাঁস করছে, মনে হচ্ছে এতক্ষণের গরম গরম শব্দগুলো হাঁসফাঁস করতে করতে আকাশে বাতাসে উঠছে। শব্দগুলো উঠছে, 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 শব্দ উঠছে। কলমে কবি মানস মুখোপাধ্যায়, কণ্ঠে তানিয়া।